মাথা উঁচিয়ে শীতকাল আসলেই যেন মনে হয় সবজি আর সবজি। আমাদের বাজারগুলোতে যেমন থাকে সবজি, তার সাথে সাথে আমাদের প্রত্যেকের বাসার তরকারির মেনুতে থাকে সবজি। হ্যাঁ, সুপ্রিয় দর্শক, কেমন আছেন আপনারা? আশা করি খুব ভালো আছেন। আমন্ত্রণ জানাচ্ছি আপনাদেরকে এটিএন বাংলার কৃষি বিষয়ক অনুষ্ঠান মাটির সুবাসে। আর বরাবরের মতো আপনাদের সঙ্গে আছি আমি কৃষিবিদ সাব্বির সজীব। দর্শক, আপনারা জানেন মাটির সুবাসের প্রতি পর্বে হাজির হই কৃষির নানামুখী বিষয় নিয়ে। তারই ধারাবাহিকতায় দেখতেই পাচ্ছেন মোটামুটি যত দূর চোখ যায় এখানে কিন্তু সবজির চাষ হয়। বিশেষ করে ঠিক এই মৌসুমে পৌষ মাসের মধ্য সময়ে এখানে হাজারকে হাজার বিঘা জায়গায় ফুলকপির আবাদ হয়। চেষ্টা করব এখানে ফুলকপি যারা চাষ করেন তারা কিভাবে কি করছেন, তারা আদৌ কতটা লাভের মুখ দেখতে পাচ্ছেন কিনা, কিংবা কেমন আছেন তারা, আর কেমন খরচ হচ্ছে এবছর, সেই বিষয়গুলো জানার চেষ্টা করব। একজন উপসহকারী কৃষি কর্মকর্তা যারা মাঠে কাজ করে থাকেন তার সাথে কথা বলার চেষ্টা করব। তারা কিভাবে পরামর্শ দিয়ে থাকেন, কফির চাষবাস কিভাবে করতে হয়, কিভাবে পোকামাকড় দমন করতে হয়, কিভাবে রোগবালাই দমন করতে হয়, সেই বিষয়গুলো। আমরা জানি আমাদের কৃষক সবসময় চিন্তায় থাকেন যে তার ন্যায্য মূল্যটি তিনি পাবেন কিনা। সেটি কিন্তু অতীব জরুরি একটি বিষয়, কেননা যত বেশি এই ন্যায্য মূল্যটা পাবেন ততই কিন্তু আমাদের কৃষক হাল ছাড়বেন না এবং সে কৃষিকাজ করে যাবেন এবং দিব্যি আমাদের দেশ ভালো থাকবে। তো কথা বাড়াবো না, চলুন তাহলে চলে যাই আজকের অনুষ্ঠানের মূল আয়োজনে। শীতের এক প্রধান জনপ্রিয় সবজি হলো এই ফুলকপি। তরকারি কিংবা কারি বা স্যুপ তৈরি করে বড়া ভেজে ফুলকপি খাওয়া হয়। তবে শীতের সবজি বলে কথা, তাই ফুলকপি বেশ পুষ্টিকর। তাছাড়া গ্রীষ্মকালেও উৎপাদিত হয়ে থাকে এই ফুলকপি। ফুলকপিতে যথেষ্ট পরিমাণে সালফার, পটাশিয়াম, ফসফরাস, খনিজ উপাদান আছে। এছাড়াও প্রতি 100 গ্রাম ভক্ষণযোগ্য অংশে আছে পানি 90.8 গ্রাম, আমিষ 2.6 গ্রাম, চর্বি 0.4 গ্রাম, শ্বেতসার 4 গ্রাম, খনিজ লবণ 1.9 গ্রাম। ফুলকপি চাষের জন্য সুনিষ্কাশনযুক্ত উর্বর দোআঁশ ও এঁটেল মাটি সবচাইতে ভালো। এদেশে এখন ফুলকপির 50টিরও বেশি জাত পাওয়া যাচ্ছে। আগাম, মধ্যম, নাবি এ ধরনের জাতের ফুলকপির আবাদ করা হয়। এছাড়া গ্রীষ্মকালেও চাষের উপযোগী বেশ কয়েকটি জাত রয়েছে। বিক্রি শুরু করছেন কবে নাগাদ থেকে? এই আগস্ট মাস থেকে। আমি তো ইংরেজি বুঝি না, বাংলায় আগস্ট মাস থেকে অগ্রহায়ণ থেকে এটা পৌষ মাস চলতেছে। হ্যাঁ, পৌষ মাস চলতেছে। অগ্রহায়ণে যখন বিক্রি শুরু করছেন তখন দাম তো ভালোই পাইছেন মনে হয়? তখন 15 টাকা 20 টাকা করে পাইছি কিছু আর কি। আমার তো কপি নামি কপি, ওই যে 70 হট স্টোং এগিনা, মানে নামিতে লাগাইছেন বেশি। হ্যাঁ, নামিতে বেশি লাগে। এখন সবজির তো যখন বাজারে উৎপাদন বেড়ে যায় তখন তো দাম একটু কমে আগে। হ্যাঁ, অনেক আগে যারা এই যে কাতি মাসে বুনছে, এই যে বেচছে, তারা 60 টাকা 70 টাকা কেজি বেচছে। আপনি এমনি এই কফি চাষ করেন কত বছর হইলো? কফি চাষ করি আমি 30-35 বছর হয়ে গেছে। 30-35 বছর। তো এই দামটা কি এইবারই কি কমলো? এইবারই কমলো। গত বছর গেল বছর আল্লাহ ভালোই টাকা দিছিল, ভালোই পাইছিলাম। এই বছরে আর কইলাম চালান নইয়া করে আসা পারব না, যে চালানটি খেতে খাটাইছি। বাজারে যখন আমরা কিনি আর কি, বা ভোক্তারা কিনে, তখন তো এত সস্তায় কিনে না তারা। তো এখন তো বাজারে তো 25-30 টাকা কেজি কিনতে হয়। এখন কিনতে হয় বাজারে হোক বা বিভাগীয় শহরে। আমরা তো এটা বেচতে পারি না। আমরা ঢাকায় নেই, বিট ভাড়া দেই 3000 টাকা শুধু ওই কয়েক ঘন্টার জন্য। কয়েক ঘন্টার জন্য বিট ভাড়া 3000 টাকা, গাড়ি ভাড়া দেওয়ার নাকি 4500 টাকা। 4টা করে কামলা, 5টা করে কামলা নাকি 5-7 35 টাকা কামলা গো। ওই যে নিজেরা গাই খাটি 2-3 বাবাটা খাটি, যাই আমাকে 3-7 2100 টাকা আমাকে বাইসা যায়। তবু বেচা এসে দেখা গেলো 1 টাকা পাইছি আমি 2600, 1 টাকা পাইলাম হলো 1200, 1 টাকা পাইছি 700, আর 1 টাকা পাইছি হলো আপনার 400। আর এই যে এই চারটা দিলাম আমার কাছে আরও 300 টাকা
জরিমানা দিলাম আমি। দর্শক, এভাবে কিন্তু আমাদের কৃষক মাথার ঘাম পায়ে ফেলে কষ্ট করে থাকেন মাঠে। উনি যেটা বললেন মাত্র 300 টাকা মানে উল্টা আরো চাইছে, ওইটা দিছি আমি। মানে উল্টা দিচ্ছেন। যেখানে বিক্রি করে 300, 500 বা 2000 টাকা লাভ হবে প্রতি গাড়িতে, সেখানে উল্টা কফি বিক্রি করে কত কফি বিক্রি করছিলেন? 800 পিস, 1300 পিস। 1300 পিস কফি বিক্রি করে 300 টাকা উল্টা তাকে আরও দিতে হয়েছে গাড়িওয়ালাকে। তো এই ব্যাপারটা কিন্তু আমাদের চিন্তার বিষয়, কেননা কৃষক যদি তার ন্যায্য মূল্য না পায় সে কিন্তু মাঠে কষ্ট করবে না। ফুলকপির রাজ্যে হাঁটতে হাঁটতে হঠাৎ পাখির চোখে ধরা পড়ল সরিষার রাজ্য। সরিষা বাংলাদেশের প্রধান ভোজ্য তেলের ফসল। বর্তমানে প্রায় 3.5 লক্ষ হেক্টর জমিতে এর চাষাবাদ করা হয়। তবে এবছর খানিকটা কম জমিতে এই সরিষার আবাদ হয়েছে বলে ধারণা করা হয়। সরিষার জাতের মধ্যে টরি 7, সোনালী সরিষা, কল্যাণিয়া, দৌলত, বাড়ির কয়েকটি জাত এবং বিনার কয়েকটি জাত রয়েছে। সবচাইতে বড় ব্যাপার হচ্ছে, উপর থেকে সরিষার যে রাজ্যটি দেখা যাচ্ছিল তা সত্যিই মনোমুগ্ধকর। আর দূর থেকে যখন নিজ চোখে দেখছিলাম তখন তো বেশ চমৎকার লাগছিল। ফুলকপির চারা বীজতলায় উৎপাদন করে জমিতে লাগানো হয়। বীজতলার আকার 1 মিটার, পাশে এবং লম্বায় 3 মিটার হওয়া উচিত। সমপরিমাণ বালি, মাটি ও জৈব সার মিশিয়ে ঝুরঝুরা করে বীজতলা তৈরি করতে হয়। দ্বিতীয় বীজতলায় চারা রোপণের আগে 7 থেকে 8 দিন পূর্বে প্রতি বীজতলায় 100 গ্রাম ইউরিয়া, 150 গ্রাম টিএসপি ও 100 গ্রাম এমওপি সার ভালোভাবে মিশিয়ে দিতে হবে। পরে চারা ঠিকমতো না বাড়লে প্রতি বীজতলায় প্রায় 100 গ্রাম পরিমাণ ইউরিয়া সার ছিটিয়ে দেওয়া ভালো। চারা তৈরির পর যখন লাগানো হবে তারপরেই কিন্তু ইউরিয়া, টিএসপি, পটাশ, বোরন কিংবা গোবর সার দিতে হবে। প্রতি হেক্টরে 250 থেকে 300 কেজি ইউরিয়া সার এবং 150 থেকে 200 কেজি টিএসপি সার, 200 থেকে 250 কেজি এমওপি সার, বোরাক্স 7 থেকে 10 কেজি এবং গোবর 15 থেকে 20 টন প্রতি হেক্টরে লাগবে। জমি তৈরির সময় অর্ধেক গোবর সার, পুরো টিএসপি, অর্ধেক এমওপি এবং বোরন সার প্রয়োগ করতে হবে। বাকি অর্ধেক গোবর সার চারা রোপণের 1 সপ্তাহ আগে মাদায় দিয়ে মাটির সাথে মিশিয়ে দিতে হবে। এরপর চারা রোপণ করতে হবে। মনে রাখতে হবে, সার দেওয়ার পরপরই সেচ দিতে হবে। এছাড়া জমি শুকিয়ে গেলে সেচ দিতে হবে। বেশি সময় ধরে যেন জমে না থাকে সেটাও খেয়াল করতে হবে, তা না হলে পচে যাবে। সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে কথা বলবো আরো একজন কৃষকের সাথে, যিনিও চরকুরিয়াতে কফির চাষ করেন, তাই না? তো আপনি মূলত কি কি ফসলের আবাদ করেন? আমার এখন বর্তমান আছে কফির আবাদ। আমি আবাদ করি করলা বুনি, সবজির মধ্যে করলা, তারপরে মনে করেন যে বেগুন। এখন বর্তমান আমার কপি আছে, এখন কফি বর্তমান কপি আছে। কফির বাজার দর এখন কেমন কি পাইতেছেন? না, এই বছর কফির বাজার নাই। এই বছর একবারে কৃষক একেবারে বলতে গেলে আর লস। আজকে আমি কারণ বাজার কফি নিয়ে গেছিলাম, মনে করেন আমার 1900 কপিতে এনতে ভরা গেছে হলো 7টা কামলা, 2টা হলো 800 করিয়া, তারপর হলো 700 করিয়া। হ্যাঁ, তারপরে মনে করেন যে আমি যে বিক্রি করছি তাতে আমার মোটামুটি কামলার দাম উঠবো না। এই যে বিক্রি করে এসে যে আমি এখন ওই যে তামুক খেতে কাম করলাম, তামুক বুনছি। আমরা কৃষক তো মনে করেন যে লোভী, যেটা একটু পয়সাটা বেশি হয় সেটাই বুনবি। তো গত বছর কপিতে ভালো পয়সা হয়েছিল, এই বছরে একবার সব শেষ। গত বছরের তুলনায় কি এবার কি কফির আবাদটাও বেশি হয়েছে আপনার মাঠে? হ্যাঁ, কপির আবাদ বেশি হয়েছে। আবাদ বেশি হয়েছে, 2 বছর কপি হারে অখাদ্য দিয়ে গেছে, হারে চালানি মাইরি। আবাদের পরিমাণ যদি অনেক বেশি হয়ে যায় তখন দামটাও কমে যায়। এত নিয়ম আছে। আচ্ছা, একটা হিসাব কন্ত, ধরেন 1 বিঘা জায়গায় মানে 30% জায়গায় মোটামুটি শুরুর থেকে আপনাদের চারা তো কিনতে হয়। তো চারা কিনা, তারপর আর কি কি মোটামুটি খরচ টরচ হয়, এগুলো একটু বলেন তো। এই যে এবার মনে করেন যে এই হোয়াইট স্টোন কপি আসলে এটার দানা কিনছি আমরা 850 করে, আর এই যে 70 কপির দানা কিনছি 1100 টাকা করে, 10 গ্রাম করে। 10 গ্রাম করে তাতে আমাকে মোটামুটি ওইখানে চারা ওঠে 1200, ভালো ওঠাইলে 1500 চারা ওঠে প্যাকেটে 10 গ্রামে। তো 4টা পিস চারা মেশে কিনা বুনছে। এখানে কপি বেছে নাকি 4টা করে। আজকে ঢাকা কপি বেছেছি 4টা করে, কারণ বাজার কপি বেছেছি 4টা করে। ফুলকপি গাছের সারির মাঝে সার দেওয়ার পর সারির মাঝখানে মাটি তুলে দুপাশ থেকে গাছের গোড়ায় টেনে দেওয়া হয়। এতে সেচ ও নিষ্কাশনে বেশ সুবিধা হয়।
পোকামাকড়ের মধ্যে ফুলকপির সবচাইতে ক্ষতিকারক পোকা হচ্ছে লেদা পোকা। নাবি করে লাগালেই সরুই পোকা বা ডায়মন্ড ব্যাক মথ বেশি দেখা দেয় এবং বীজ উৎপাদনের জন্য চাষ করলে পুষ্পমঞ্জুরিকে জাপ পোকা হাত থেকে রক্ষা করতে হবে। অন্যান্য পোকার মধ্যে লেদা পোকা, কালো ও হলুদ বিছা পোকা, ঘোড়া পোকা ইত্যাদি মাঝে মাঝে ক্ষতি করে থাকে। ফুলকপির পাতার দাগ ও কালো পচা রোগ প্রধান সমস্যা। এছাড়া ড্যাম্পিং অফ, ক্ল্যাবরুট, গদাই মূল, মোজাইক, পাতার আগা পোড়া রোগ হয়ে থাকে। বোরন সারের অভাব হলে ফুলে বাদামি দাগ পড়ে এবং কালচে খানিকটা হয়ে যায়। সাধারণত একর প্রতি 15 থেকে 25 টন হয়ে থাকে এই ফুলকপির উৎপাদন। সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে আছি মানিকগঞ্জ সদরের উকিয়ারা গ্রাম এবং আমার সাথে আছেন একজন উপসহকারী কৃষি কর্মকর্তা। আমরা তো দেখতে পাচ্ছি এখানে শুধু বেশিরভাগই হচ্ছে কফির আবাদ এবং শীতকাল আসলেই সবজির একটা বেশ কদর এবং বাজারেও দেখা যায় এবং কৃষকও মাঠে কিন্তু ব্যস্ত থাকেন। তো আপনার এই উকিয়ারা গ্রামে মূলত কোন কোন ধরনের সবজি আবাদ হচ্ছে আসলে? আমার এখানে মূলত মেইন আবাদ সবজি আবাদ ফুলকপি। অন্যান্য ফসল আছে। আমার 471 হেক্টর জমির মধ্যে 150 হেক্টর জমি ফুলকপি আবাদ হয়। আর অন্যান্য সবজির মধ্যে কি কি সবজি হয়? বেগুন আছে, মূলা, লাল শাক, ধনেপাতা, তারপরে সিম, এগুলোই হয়। রোগবালাই নিয়ে যদি একটু বলতেন এবং কি কি ধরনের সার দেয়া লাগবে, অর্থাৎ সার ব্যবস্থাপনা, পানি মোটামুটি কয়বার দেয়া লাগে, সেচ ব্যবস্থাপনা, এগুলো নিয়ে যদি একটু বলতেন। ফুলকপি হচ্ছে একটা সেনসিটিভ সবজি, মানে ফসল খুবই টেক কেয়ার করতে হয়। কৃষকরা সারাক্ষণই মাঠে পড়ে থাকে। তো ফুলকপি আবাদে যদি পরিবেশ অনুকূল থাকে তাহলে তেমন কোনো রোগবালাই হয় না। প্রতিকূলে থাকলে একটু গোড়া পচা রোগ হয়। আর যেই পোকাটা আসে সেটা হয়েছে আপনি লেদা পোকা, এটা ফুল হওয়ার পরে আসে। আর পাতা খেয়ে ফেলে? পাতা না, এটা ফুলের মধ্যে আসে। ফুলের মধ্যে আসে? জি জি, ফুল খেয়ে ফেলে। লেদা পোকাটা এটা ফুল খেয়ে ফেলে। পাতায়ও কিছু আসে, কিন্তু সেইটা কৃষকরা ইয়ে করতে পারে আর কি, ওষুধ স্প্রে করে। আর সার ব্যবস্থাপনার মধ্যে হচ্ছে যখন এই মাটি তৈরি করে কৃষকরা, তখন হয়েছে আপনার বিঘা প্রতি 10 থেকে 15 কেজি ডিএপি সার, টিএসপি অথবা ডিএপি, এমওপি সার, জিপসাম, বোরন, দস্তা, এগুলো দিয়ে থাকে। দস্তা বিঘা প্রতি 2 কেজি, বোরন বিঘা প্রতি 2 কেজি, আর পটাশ দিয়ে থাকে 15 থেকে 20 কেজি, জিপসাম দিয়ে থাকে 10 থেকে 15 কেজি। এভাবে তারা মাটিটা পরিচর্যা করে। তারপরে মূল জমিতে, বীজতলা থেকে মূল জমিতে চারা রোপণ করে। চারা রোপণ করার পরে আপনার সেচটা দিতে হয়। সাধারণত মাটিতে রস থাকা অবস্থায়, মানে জো অবস্থায় যদি মাটিতে পর্যাপ্ত রস থাকে তাহলে পানির সেচ লাগে না। কিন্তু সাধারণত আপনি 2 থেকে 3 বার সেচ দিলেই হয়ে যায়। 60 থেকে 65 দিনে এই ফসলটা উত্তোলন করা যায়। বাজারে দেদারসে বিক্রি হচ্ছে ফুলকপি। যদিও পৌষ মাসের এই মধ্য সময়ে ফুলকপির দাম অনেকটা বেশি কমে গিয়েছে। বাজারেও এর প্রভাব পড়তে শুরু করেছে। যেখানে শুরুর দিকে ফুলকপির কেজি ছিল 100 থেকে 120 টাকা, সেই ফুলকপি এখন অনেকটাই 20 থেকে 30 টাকায় নেমে এসেছে। চলুন এবার তবে স্থানীয় একটি পাইকারি বাজারে যাওয়া যাক, সেখানে কি অবস্থা বিভিন্ন সবজির তা জানার চেষ্টা করি। সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে আছি জাগির বন্দর বাজারে। তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু পাইকারি ভাবে সবজির বিক্রি হয় না? তো এখন কোন কোন সবজি কেমন দামে বিক্রি হচ্ছে? কপি 2 টাকা পিস, 3 টাকা পিস। মূলা নেনা 12 মন 14 মন 500-600 টাকা। বিট। এই যে সবজির দাম যে কমে যাচ্ছে, এত কারণ কি? আমদানি বেশি। আমদানি বেশি হওয়ার কারণে এখন কেউ নিচ্ছে না। কফি এগুলো কই যাচ্ছে ভাই? এখানে ভাই ঢাকা যাচ্ছে ভাই। ঢাকা যাচ্ছে না ভাই? আপনি একটা একটা করে টিস্যু দিচ্ছেন কেন? এটি মাল দিয়ে মনে হয় আপনার ফলটা ভালো ভালো থাকে লিগা। শুধু ফুলটার উপরে দিচ্ছেন না? হ্যাঁ হ্যাঁ। তো এখানে এই কফি কবে থেকে শুরু হয়েছে এই বাজারে? এই বাজার তো ভাই মেলা আগে তাই আসা শুরু হয়েছে, কিন্তু 2 মাস। 2 মাস। হ্যাঁ 2 মাস। প্রথমে দাম কেমন ছিল? প্রথমে ছিল মনে হয় যে 70-80 টাকা কেজি। কেজি। আর এখন? এখন 3 টাকা 4 টাকা 2 টাকা এরকম। এরকম কেজি হিসেবে না পিস হিসেবে? না কেজি হিসাবে। কেজি হিসেবে। হ্যাঁ হ্যাঁ। 3 পাখি করতে যে খরচ আর যে দাম পাচ্ছেন এখন, পোষাবে সব মিলে? না আমাকে লসের দিকে আছে।
সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে কথা বলবো জাগির বন্দর বাজারের সভাপতির সাথে। কি নাম আপনার? শাখাওয়াত হোসেন। তো আপনার সাথে তো কথা হচ্ছিল, বলছিলেন যে এই এলাকার সার নিয়ে একটু ঝামেলা নাকি? সারের ওটা একটু বলেন দেখি। হ্যাঁ, এখন এই যে একটা বাজারে একটাই ডিলার, সে যা বলতেছে তা। 1200 টাকার সার 1800 টাকা যদি দেয় তাইলে মানে সার আছে, নচেত নাই। সে যে দোকানে বসে রয়েছে ওই দোকানে সার নাই। 1200 টাকার সার 1800 টাকা দিলে কই থেকে আইনা দিতেছে, আর আমরা সাধারণ পাবলিক, সাধারণ যারা কৃষক তারা বুঝতেছে না। যার কারণে হলো একটা বাজারে কমপক্ষে 3টে, আমি সরকারের কাছে আকুল আবেদন করি যে কমপক্ষে 3টে ডিলারশিপ দিলে তারা কম্পিটিশনে মাল বিক্রি করব। আমরা কৃষক যারা আছি তারা ওই ন্যায্য মূল্যে আমরা ওই মালটা আমরা কিনতে পারি। শীতকাল আসলেই মনে হয় সবজির যেন এক রাজ্য তৈরি হয় বাংলাদেশের বিভিন্ন প্রান্তে। তবে সেক্ষেত্রে আমাদের স্থানীয় যে সকল কৃষি উদ্যোক্তা আছেন তাদেরকে খেয়াল রাখতে হবে কখন কোন সবজির বাজার বেশি পাওয়া যাবে। একটা কথা সবসময় মাথায় রাখতে হবে, শুরুর দিকে এবং শেষের দিকে সবজির বাজারটা একটু চওড়া থাকে। তখনই কিন্তু সেই সময়টাকে মাথায় রেখে সবজির চাষ করতে পারলে বেশি দাম পাওয়া যাবে এবং লাভটাও বেশি হবে। আমাদের উচিত আমাদের কৃষক যেন কম দাম না পায় সেদিকে যেমন খেয়াল রাখা, আবার ঠিক একইভাবে ভোক্তা সাধারণ যারা আছেন তারাও যেন অতিরিক্ত মূল্যে না কিনতে হয় সেই সবজিগুলো, সেদিকেও খেয়াল রাখতে হবে। তাহলেই আমাদের কৃষি আরো বেশি সমৃদ্ধ হবে। মাথা উঁচিয়ে। সুপ্রিয় দর্শক, আজ আমরা মাটির সুবাস অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। আজকের পর্বে আপনাদেরকে নিয়ে এসেছিলাম মানিকগঞ্জ সদরে। এখানে একটি জায়গা রয়েছে এবং সেই জায়গায় কিন্তু কফির রাজ্য, অর্থাৎ ফুলকপির রাজ্য। উকিয়ারা যে জায়গাটার নাম, এবং এই উকিয়ারার যে চর, সেই চরে কিন্তু হাজার বিঘা জায়গায় ফুলকপির আবাদ হয়। ঢাকার মোটামুটি কাছে হওয়ার এখান থেকে ফুলকপি কিন্তু বেশ যাচ্ছে ঢাকার বাজারে, এবং দিব্যি ঢাকার কারণ বাজার এবং বিভিন্ন বাজারে, পাইকারি বাজারগুলোতে বিক্রি হচ্ছে এখানকার কফি। কৃষক তার স্বপ্ন কিন্তু মাঠে রাখেন, মাঠে ফলান, এবং সেই মাঠের স্বপ্ন চলে যায় কিন্তু বাজারে, যেখানে তারা যদি অর্থটা ঠিকমতো পায় তাহলে কিন্তু সে খুশি থাকে। তবে এখানকার কৃষকদের সাথে কথা বলে যতটুকু জানা গেল, এই সময় তারা কিন্তু ফুলকপির সেই ন্যায্য দামটা পাচ্ছেন না। এর কারণ হচ্ছে আমাদের সমগ্র অঞ্চল থেকে এই ফুলকপির এত বেশি আবাদ হচ্ছে তা কিন্তু বলে বোঝানো যাবে না। এই কারণে প্রয়োজন কি? এই কারণে প্রয়োজন হচ্ছে ম্যাপিং করা, জোন করা, অর্থাৎ কতটুকু অঞ্চলে কী ধরনের ফসল আবাদ হবে, এবং কৃষকদের সেভাবেই প্রশিক্ষণ দিতে হবে এবং সেভাবেই কিন্তু কৃষকদের মোটিভেট করতে হবে। তাহলে কিন্তু আমাদের উৎপাদনটা চাহিদা অনুযায়ী থাকবে, বাজার দরটাও ঠিক থাকবে, কৃষকও খুশি, ভোক্তাও খুশি। আমরা চাই না ফুলকপির কেজি 120-100 হোক, আমরা আবার চাইও না 10 টাকা 20 টাকা কেজি হোক ফুলকপির কেজি, যাতে কিন্তু কৃষকরা আবার ঝামেলায় পড়বে। তবে একটা ব্যাপার, যেখানে ফরিয়া রয়েছে, সিন্ডিকেট রয়েছে, সেগুলোকে কমাতে হবে, তাহলে কিন্তু কৃষক তার ন্যায্য মূল্যটি পাবে। দর্শক, আগামী পর্বে আবারও হাজির হব নতুন কোনো বিষয় নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, এটিএন বাংলার সাথেই থাকুন।